হ্যালো, ফিলেট ওয়েল্ড সেশনে স্বাগতম। ফ্ল্যাট পজিশনে 2 মিলিমিটার থিকনেসের অ্যালুমিনিয়াম শীটের উপর বাইরের কিনারের জোরের গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং GTAW1F ব্যবহার করা হয়। আসুন এই সেশনের উদ্দেশ্য দেখা যাক। এই সেশনের শেষে আপনি করতে পারবেন TIG ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে 2 মিলিমিটার থিকনেসের অ্যালুমিনিয়াম শীটের কিনারের জোরের বাইরে ওয়েল্ড করতে পারবেন। অ্যালুমিনিয়াম শীটের কর্নার জয়েন্টের বাইরে ওয়েল্ড করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলি হল TIG ওয়েল্ডিং মেশিন, অ্যালুমিনিয়াম ফিলার ওয়্যার, টাংস্টেন ইলেকট্রোড, শিল্ডিং গ্যাস আর্গন, 2 মিলিমিটার থিকনেসের অ্যালুমিনিয়াম শীট, হ্যাকস, মেটাল ফাইলস, বেঞ্চ ভাইস, স্টেনলেস স্টিল ওয়্যার ব্রাশ, চিপিং হ্যামার। এবার বাইরের কর্নার জয়েন্টের জন্য 2 মিলিমিটার মোটা এর অ্যালুমিনিয়াম শীট তৈরি করে নেওয়া যাক। প্রথমেই অ্যালুমিনিয়াম শীট একটি তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলুন, যাতে কোনো রকম ময়লা বা আবর্জনা দূর হয়ে যায়। এরপর শীটটি 50 মিলিমিটার লম্বা ও 50 মিলিমিটার চওড়া করে কেটে নিন। খেয়াল রাখতে হবে শীটগুলির ধারগুলো যেন বর্গাকার এবং একে অপরের সঙ্গে লম্বা বাঁধ হয়। অ্যালুমিনিয়াম শীটগুলো এমনভাবে একসঙ্গে ক্ল্যাম্প করে ধরে রাখুন যাতে সেগুলো ঠিকঠাক সারিবদ্ধ হয় এবং নড়ে যেতে না পারে। ওয়েল্ডিং প্রক্রিয়া শুরু করার আগে সর্বদা যথাযথ প্রপার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরিধান করা নিশ্চিত করুন। এবার ওয়েল্ডিং মেশিন সেট আপ করুন। ওয়েল্ডিং মেশিনকে অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং করার জন্য সঠিক সেটিংসে সেট করুন। ওয়েল্ডিং কারেন্ট লো সেটিংয়ে সেট করতে হবে, যেমন 60 থেকে 90 অ্যাম্পিয়ার। ওয়েল্ডিং ভোল্টেজ একটি হাই ভোল্টেজ সেটিংয়ে সেট করা উচিত, অর্থাৎ 20 ভোল্টস। ওয়েল্ডিং মেশিনের সেটআপ শেষ হলে ওয়েল্ডিং টর্চকে 45 ডিগ্রি কোণে ধরে অ্যালুমিনিয়াম শীটসগুলির বাম থেকে ডান দিকে ড্র্যাগ করে নিন। মনে রাখবেন, জয়েন্টকে ফ্ল্যাট পজিশনে ওয়েল্ড করতে হবে। এবং এছাড়াও রুট গ্যাপকে 1.5 মিলিমিটার হিসেবে রাখা নিশ্চিত করুন। এখন 90 ডিগ্রি কোণে প্লেটগুলি সমান করার জন্য একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করুন এবং বাইরের কর্নার জয়েন্টের জন্য সঠিক বিরতিতে সেট করা টুকরোগুলি ট্যাগ করুন। এরপর বাইরের কর্নার জয়েন্টের রুটে সঠিক পেনিট্রেশনের মাধ্যমে ইউনিফর্ম সাইজ বিড তৈরি করুন। তারপর
জয়েন্টটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওয়েল্ডিং চালিয়ে যেতে হবে। খেয়াল রাখবেন ওয়েল্ড যেন স্মুথ ও ইউনিফর্ম হয়। যদি কোনো সময় ওয়েল্ডিং বন্ধ হয়ে যায় তবে পুনরায় ওয়েল্ড শুরু করার আগে ওয়েল্ড পুলটি পরিষ্কার করা নিশ্চিত করুন, কারণ এটি ওয়েল্ডে ত্রুটি তৈরি করতে পারে, যেমন পোরসিটি, ক্র্যাকস এবং অসম্পূর্ণ ফিউশন। এটি ওয়েল্ডকে ভঙ্গুর হওয়া থেকে প্রতিরোধ করতে সাহায্য করবে। এবং একবার ওয়েল্ডিং শেষ হলে ওয়েল্ড থেকে যে কোনো স্ল্যাগ সরাতে একটি চিপিং হ্যামার ব্যবহার করুন। পোরসিটি, ক্র্যাকস বা অসম্পূর্ণ ফিউশনের মতো কোনো ত্রুটির জন্য ওয়েল্ডটি পরীক্ষা করুন। যদি কোনো ত্রুটি চিহ্নিত করা হয় তাহলে জয়েন্টটিকে আবার ওয়েল্ড করতে হবে। সবশেষে একটি ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড পরিষ্কার করুন। এটি ইমপিউরিটিসগুলি দূর করে এটিকে আরও মসৃণ করে তুলবে এবং ক্ষয় থেকে ওয়েল্ডকে রক্ষা করবে। এখানে ওয়েল্ডিং প্রক্রিয়াটি আরও ভালোভাবে পরিচালনা করার জন্য কয়েকটি টিপস দেওয়া হলো। বায়ুমণ্ডল থেকে ওয়েল্ড এরিয়াকে রক্ষা করার জন্য সর্বদা হাই পিউরিটি আর্গন গ্যাসকে শিল্ডিং গ্যাস হিসেবে ব্যবহার করুন। টাংস্টেন ইলেকট্রোডটি একটি শার্প পয়েন্টের সাথে আছে কিনা তা নিশ্চিত করুন, কারণ শার্প পয়েন্ট তাপকে ঘনীভূত করে, যা আর্ককে ফ্লিকারিং বা অস্থিতিশীল হওয়া থেকে প্রতিরোধ করতে সহায়তা করে। ওয়েল্ডিং স্পিড ধীর এবং স্থির কিনা তা পরীক্ষা করুন, কারণ এটি তাপকে ওয়েল্ড পুলে সমানভাবে বিতরণ করতে দেয়। ফিলার ওয়্যারটি স্মুথ এবং একরকম মোশনে পরিষ্কার করুন, কারণ ফিলার ওয়্যারটিতে তেল, ময়লা বা অন্যান্য দূষিত পদার্থ থাকতে পারে। এই দূষিত পদার্থগুলি ওয়েল্ডকে দুর্বল করে দিতে পারে এবং তা ভঙ্গুর করে তুলতে পারে। ওয়েল্ড এরিয়া কখনো অতিমাত্রায় তপ্ত করবেন না। ওয়েল্ড এরিয়াতে অতিরিক্ত উত্তাপ এড়াতে কিছু টিপস হলো: সঠিক ওয়েল্ডিং সেটিংস, স্মুথ ওয়েল্ডিং আর্ক মুভমেন্ট, প্রি হিটিং এর ব্যবহার, ওয়েল্ডকে ধীরে ধীরে ঠান্ডা হতে দিন। আসুন আলোচনা করা মূল বিষয়গুলো পুনর্বিবেচনা করা যাক। অ্যালুমিনিয়াম শীট একটি ওয়্যার ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলুন, যাতে কোনো ময়লা বা আবর্জনা দূর হয়ে যায় এবং শীট কাটা যায়। ওয়েল্ডিং মেশিন সেট আপ করুন। সেট পিসগুলো সঠিক বিরতিতে এবং সঠিক সারিতে ট্যাগ করুন। ওয়েল্ডিং প্রক্রিয়া শেষ হলে ত্রুটি আছে কিনা দেখতে ওয়েল্ড পরীক্ষা করুন। সর্বদা একটি হাই পিউরিটি আর্গন গ্যাস শিল্ডিং গ্যাস হিসেবে ব্যবহার করুন। ওয়েল্ড এরিয়া কখনো অতিমাত্রায় তপ্ত করবেন না। এবার আমরা সেশনের শেষ ভাগে এলাম। আশা করি আপনি গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং বা GTAU ব্যবহার করে 1F ফ্ল্যাট পজিশনে 2 মিলিমিটার থিকনেসের অ্যালুমিনিয়াম শীটের বাইরের কর্নার জয়েন্ট সম্পর্কে একটি ভালো ধারণা অর্জন করেছেন। পরের সেশনে আবার আপনার সাথে দেখা হবে।